দেখেন ফেরাউনে কি কয়, কয় ক্বালা আমানতুম, সাথে সাথেই বলছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, হে জাদুঘরের দল, তোমরা যে ঈমান আনছো আমার অনুমতি নিছনি। কথা কন না, আরে মে কথা কন না, কয় ঈমান আনছো আমার অনুমতি নিছনি। আরে মে তুমি কে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? মাহফিল করব আমি আমার টাকা দিয়ে, তুমি কে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? বাংলাদেশের আর কোন জায়গায় মাহফিলের জন্য কোন ব্যক্তির কাছে, কোন নেতা, হুমরা চুমরা, কোন মন্ত্রী, কোন পুলিশ অফিসার, কোন ব্যক্তির কাছে বাংলার জমিনে আর মাহফিলের জন্য কোনোদিন অনুমতি নেওয়া হবে না। কথা কোন ঠিক নেবে? যে ব্যক্তি মাহফিলের মধ্যে বাধা দিতে আসবে, যেখানে আসবে ওখানেই ওকে ধরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। বাতিলের এই বাংলার জমিনে আর কোনো টাই হবে না। মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহর দিন, আল্লাহর এই মুসলিম পতাকা দিন প্রতিষ্ঠা এই বাংলার জমিনে হবে। প্রতিটি ঘরের টুয়ে, প্রতিটি ঘরের উচ্চতায় কালিমার পতাকা উড়বে উড়বে উড়বে। কোন বাতিল কোনদিন সেটা বাধা এবং রুখে দিতে পারবে না। কথা কোন ঠিক নেবে? ফেরাউন কয় ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ঈমান যে আনছো অনুমতি নিছনি। আরে তুই কে তোর কাছ থেকে অনুমতি নিতে হবে? কতক্ষণ না গান, বিভিন্ন জায়গায় গান হইলে পুলিশ পাহারা দিছে। কথা কয় না? ওসি আইসা পর্যন্ত নাচছে। কথা কয় না? আর আমাদের যখন বড় বড় উলামায়ে কেরাম, আমাদের যারা বড় বড় আলেম ছিলেন, মামুনুল হক সাহেব সহ, বর্তমান আমাদের ইয়ং সমাজের আইডল রফিকুল ইসলাম মাদানী সহ, আলী হাসান ওসামা সহ, মিজানুর রহমান আজহারি ভাই সহ যারা বড় বড় আলেম ছিলেন, তাদের মাহফিল করাইতে গেলে আগে দরখাস্ত দেওয়া লাগছে। কথা কন না, কথা কন না, দেওয়া লাগছে কি দেওয়া লাগে নাই? দেওয়া লাগছে। কয়েক মাস আগে আমরা একটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামের মধ্যে 2 মাস আগে দরখাস্ত দিয়ে কোন কোন বক্তাকে দাওয়াত দিব আর দিতে পারবো না সেটা থানার ওসি সিলেক্ট করে দিয়েছে। কথা কন, সব মেনে নিয়েছি, কিন্তু এখন আর মানব না। বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না। কথা কন ঠিক না? সবাই সবার মত, সবাই সবার ধর্ম, সবাই সবার আমল সঠিকভাবে করবে। হিন্দুরা তাদের হিন্দুর পূজায় তারা তাদের মন্দিরের মধ্যে করবে, খ্রিস্টানরা তাদের গির্জায় করবে, ইহুদিরা তাদের টেম্পের মধ্যে করবে, মুসলমানরা মসজিদ মাদ্রাসায় সব জায়গায় তারা করবে। কথা কোন ঠিক না বেঠিক? কেউ কাউকে বাধা দেবে না। তবে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি হিন্দু সংগঠন, ইসকন নামে একটি হিন্দু সংগঠনের আবির্ভাব ঘটেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই ইসকনের এরা মূলত, এই ইসকনের প্রতিষ্ঠা আমাদের এই ভারতবর্ষে নয়। ইসকন প্রতিষ্ঠা হয়েছে সেই আমেরিকার ওয়াশিংটনে, করেছে একজন ব্যক্তি, যে ব্যক্তির জন্ম কর্ম এবং যে ব্যক্তির পড়াশোনা ভারতীয় পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই। এই ব্যক্তি হচ্ছে আমেরিকান। এই ব্যক্তি মূলত হচ্ছে খ্রিস্টান মিশনারিদেরই একটা দল। ওই খ্রিস্টান মিশনারিদেরই একটা গ্রুপ হচ্ছে ইসকন। এটা হিন্দু সংগঠন নামে এবং হিন্দুত্ববাদ নামে গোটা ভারতবর্ষে চলছে। কথা কোন ঠিক নেবে ঠিক? কিছুদিন পর পর দেখবেন ভারতের মধ্যে জয় শ্রী রাম বলে মুসলমানদের বাড়িতে হামলা হয়, মাদ্রাসায় হামলা হয়। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ দখল করে মন্দিরে পরিণত করেছে। কথা কন না? খবর আছে আপনাদের? খবর আছে? ঈমান নিয়ে যাচ্ছে আর আমরা ঘুমিয়ে আছি। আমরা একটা কথা শোনায় দিতে চাই, ইসকন তোমরা শোনো, জয় শ্রী রাম স্লোগান কোথায় দাও? যে জমিনের মধ্যে 5 বার এই জমিনে লক্ষ লক্ষ মসজিদে তাকবীরের ধ্বনি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই যে আপনাদের মাদ্রাসা,
24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়, কথা কোন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, লক্ষ লক্ষ মসজিদে তাকবীরের আজান হয়, লক্ষ লক্ষ জায়গায় গোটা বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিটি স্থানে আজান হয় কি হয় না? সূর্যোদয়ের সময় আজান হয় কি হয় না? সূর্যাস্তের সময় আজান হয় কি হয় না? যেখানে সর্বদিক দিয়ে আজান হয়, এইখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাও, তোমরা কিন্তু এখনো শান্তিতে আছো, কথা কোন ঠিক না বেঠিক? ভারতে আমাদের মুসলিম ভাইদের উপর যেভাবে জুলুম নির্যাতন করছো, আমরা কিন্তু এর 100 ভাগের 1 ভাগও আজ পর্যন্ত করি নাই। তবে মনে রেখো, আমাদের যুবক ভাইরা নামাজ না পড়তে পারে, তারা ইসলামের পথ থেকে দূরে সরতে পারে, কিন্তু ঈমান বিক্রি করে দেয় নাই। ঈমান কিন্তু বিক্রি করে দেয় নাই। মুসলমান হচ্ছে ঘুমন্ত সিংহ, যদি জাগ্রত হয়ে যায়, তোমাদের নেত্রী যেভাবে গর্তে পালিয়েছে, তোমরাও কিন্তু বাংলার জমিনে ঠাঁই পাবে না, কথা কোন ঠিক না বেটি? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। ইসকনের বিরুদ্ধে উলামায়ে কেরাম জিহাদ ঘোষণা করেছে। ইসকন তোমরা তোমাদের মতো থাকো, আমরা হিন্দুর ভাইদেরকে সম্মান করি, হিন্দু ভাইরা বাংলার জমিনে থাকবে, কিন্তু হিন্দুত্ববাদ থাকতে পারবে না, কথা বল ঠিক না? হিন্দুত্ববাদ থাকতে পারবে না। কাউকে জোরপূর্বক আপনি হিন্দু বানাতে পারেন না, কাউকে জোরপূর্বক আপনি খ্রিস্টান বানাতে পারেন না, কাউকে জোরপূর্বক অন্য ধর্মে আপনি শিক্ষিত করতে পারেন না, কথা কোন ঠিক না বেঠিক? 90% মুসলিম রাষ্ট্রে একটু চলাফেরা সাবধানে কইরেন, কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা দেখছি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে, কথা কোন? ষড়যন্ত্র চলছে কি চলছে না? বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দেন। আরে রাজনীতি আমরা করবো না তো আপনারা করবেন, কথা বল না? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন কি করছেন না? ইসলামী রাষ্ট্র গোড়াপত্তন করেছেন কিনা মদিনায়, কথা কন না ঠিক না বেঠিক? অর্ধজাহানের বাদশা ছিলেন আল্লাহর রাসূল এবং খলিফাতুল উমর, এবং 4 খলিফা, তারা অর্ধজাহান শাসন করে গেছেন রাজনীতি ছাড়া আঙ্গুল চষে চষে, কথা কন ঠিক না বেঠিক? আজকে হুজুররা রাজনীতির আলোচনা করলে কয়, হুজুর রাজনীতির আলোচনা করে কেন? কেন রাজনীতি কি তোমাদের বাগদাদার পৈতৃক সম্পত্তি শুধু তোমরাই করবা আর আমরা বসে বসে আলোচনা করব, কথা কোন ঠিক না বেঠিক? আমরা কি পাকিস্তান থেকে টিকিট নিয়ে এসেছি? আমরা কি ভারত আর মায়ানমার থেকে টিকিট নিয়ে এসেছি? বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি, বাংলার জমিনে আমরা সন্তান, আমরা বাংলা থেকে আমরা কোনোদিন যাব না। বাংলার জমিনে আছি, শহীদ হব, রক্ত দিব, তারপরে বাংলার জমিনে আমাদের কবর রচনা হবে, আমরা ভারতে কোনোদিন পালিয়ে যাব না, কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না, আমি যেহেতু ইমানি আলোচনা করছি, আপনাদের ইমানকে আমি সজাগ করছি। ইমান এত দামি জিনিস, ইমানকে আমরা এটাকে নষ্ট হতে দিতে পারি না, কথা কথা। ইমান নষ্ট হতে দিতে পারি না। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সমস্ত জাদুকররা যখন ইমান আনছে, ফেরাউন জিজ্ঞাসা করে, ক্বালা আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, এই তোমরা যে ঈমান আনছো আমার কাছে অনুমতি নিছো? আজব ব্যাপার, কেন অনুমতি নিতে হবে তোমার কাছ থেকে? সাথে সাথেই বলছে, তোমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই ফেরাউনের শক্তি ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, জেল ছিল, আয়নাঘর ছিল, ফেরাউনের বিশেষ ফোর্স ছিল, র্যাব ছিল, বিভিন্ন বাহিনী ছিল। এই বাহিনীগুলোকে সামনে রেখে সে হুমকি দেওয়া শুরু করো, এই যে তোমরা ঈমান আনছো তোমাদেরকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু যারা ঈমান এনে, ঈমান আনার পরে দিলের মধ্যে ঈমানের স্বাদ যারা পেয়ে যায়, তারা জীবন দিয়ে দেয়, তারপরেও ঈমান ছাড়ে না, কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউন জাদুঘরদেরকে বলছে, ফালাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তোমরা যে ঈমান আনছো তোমাদের শাস্তি হবে তোমাদের ডান হাত আর বাম পা কেটে ফেলবো, অথবা বাম হাত আর ডান পা কেটে ফেলবো। তোমাদেরকে এই ব্যতিক্রম ভাবে কেটে তোমাদেরকে শুলিতে চড়াবো, শুলিতে চড়িয়ে তোমাদেরকে শুলি দেওয়ার পরে তোমাদের লাশগুলোকে আমার গৃহপালিত কুকুর দিয়ে খাওয়াবো, বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এমনও দেখেছি
বহু রাজনৈতিক নেতা বাসা থেকে গুম হয়েছে, তাদের লাশ আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউনের আমলের দুঃশাসন আমরা দেখি নাই, কোরআনে পড়েছি। আর বিগত ফ্যাসিস্ট সরকারের 16 থেকে 17 বছরের আমল দেখে দেখে ফেরাউনি শাসনের সাথে আমরা মিলিয়েছি এবং দেখেছি ফেরাউনের একমাত্র যোগ্য উত্তরসূরি, নরেন্দ্র মোদীর একমাত্র যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা ছাড়া বাংলার জমিনে আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, ফেরাউন সাথে সাথে তাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো। এই দৃশ্য যখন তার বিবি দেখলো, আসিয়া তখন পর্যন্ত ঈমান আনে নাই, তখন পর্যন্ত ঈমান আনে নাই। ফেরাউন হচ্ছে কাট্টা কাফের। এই দৃশ্য যখন আসিয়া দেখছে, মা বোনরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই দৃশ্য যখন দেখছে যে জাদুঘরদের হাত পা কাটা হচ্ছে, শরীরে চড়ানো হচ্ছে, তারপরেও তারা মুসা এবং হারুনের রবের প্রতি যে ঈমান এনেছে, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হচ্ছে না। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি। জাদুঘরদের যে সর্দার ছিল, ওই সর্দারকে একান্ত রুমে, পাশের রুমে ফেরাউনের বিবি ছিল আসিয়া, আর জাদুঘরদের যে উস্তাদ ছিল, প্রধান ছিল, প্রধান এই যে গুরুকে ডেকে ফেরাউন বলছে, দেখো যা হয়েছে হয়েছে, এখন থেকে তুমি আমাকে রব মানো। তোমার শিষ্য যারা আছে তাদেরকে বলো তারা যেন আমাকে রব মানে। এর বিনিময়ে একান্ত সচিব তোমাকে আমি করব, পাশাপাশি আমার অমুক রাজ্যের বাদশাহী তোমাকে দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। জাদুঘরদের এই শিষ্য, এই গুরু বলল, হে ফেরাউন শোনো, তুমি আমাদের রাজা হতে পারো, কিন্তু তুমি আমাদের রব নও। আমাদের রব হচ্ছেন মুসা এবং হারুনের যে রব আছেন সেই রব। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। রব তো আমার তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে অসৎ পথ থেকে সৎ পথ দেখিয়েছেন। রব তো যিনি আমাকে ক্ষুধার্ত অবস্থায় আমাকে খাওয়ান, তৃষ্ণার্ত অবস্থায় আমাকে পানি পান করান, আমার অক্সিজেনের প্রয়োজন হলে আমার নাক দিয়ে অক্সিজেন প্রবেশ করান, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তিনি আমাকে একমাত্র সুস্থতা দেন, তিনি আমাকে জীবন দান করেন, তিনি আমাকে মৃত্যু দান করেন, তিনি আবার আমাকে নির্দিষ্ট সময়ে তার সামনে পুনরুত্থিত করবেন। কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউনের কাছে সাথে সাথে জাদুঘরদের উস্তাদ যিনি গুরু ছিল স্বীকার যখন করলো, বিবি আসিয়া পাশের রুম থেকে শুনে আশ্চর্য হয়ে গেল। এত লোভনীয় অফার কিভাবে ছেড়ে দিল? এত লোভনীয় অফারের পরে এত পরিমাণে জুলুম নির্যাতন সহ্য করলো, তারপরেও সে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হলো না। আসিয়া এই দৃশ্য দেখে সাথে সাথে মনে মনে সেও বলল আমানতু বিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো। একদিন ফেরাউনের যে কাজের মহিলা ছিল, যার নাম হাদিসের মধ্যে মাশেতা এসেছে, মাশেতা অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। মাশেতাকে শহীদ করে দেওয়া হলো, সন্তানগুলোকে তেলের মধ্যে যাই ফ্রাই করে দেওয়া হলো। তারপরেও মাশেতা ঈমান ছাড়ে নাই, মাশেতাকেও মেরে ফেলা হলো। এই দৃশ্যগুলো করার পরে রাতের বেলায় বিবির কাছে গালগপ্প করছে, আজকে দেখছনি আমি তোমার যে কাজের মহিলা ছিল এই কাজের মহিলাকে মেরে ফেলছি, তারপরে অমুককে মেরে ফেলছি,
জাদুঘর দেখলে কিছুদিন পূর্বে মারলাম। কেন মারছেন? কয় মারছি এরা আমাকে রব মানে নাই। ওরা কি মানবে না সেটা তো জানি না, আমি আসিয়াও আপনাকে রব মানি না। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা লিখেছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন যুগে সবচেয়ে সুন্দরী একজন রমণী ছিলেন। এই সুন্দরী রমণীকে ফেরাউন কলিজার চেয়ে বেশি ভালোবাসত। সুন্দরী বউদেরকে জামাইরা একটু বেশি ভালোবাসে। কথা বল, হ্যাঁ কথা বল না। হ্যাঁ, সুন্দরী বউদেরকে চরিত্রবান পুরুষরা বেশি ভালোবাসে। কথা বল না। আর যে সমস্ত পুরুষদের নষ্ট চরিত্র, সুন্দরী আর কালা দলা বউ যেটাই হয়, বউ ভালো লাগে না, বউ ছাড়া সব ভালো লাগে। কথা কন ঠিক না বেটি? আবার চরিত্রহীন কিছু নষ্টা নারী আছে, স্বামী ছাড়া পৃথিবীর সব পুরুষই ভালো লাগে, আছে না নাই? ফেরাউন তার বিবিকে অত্যন্ত সে ভালোবাসত। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী রমণী ছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফেরাউন আমিও তো তোমাকে রব মানি না। ফেরাউন মনে করছে মস্কারি করছে। কয় না, আমি মস্কারি করছি না। রাতের বেলায় দুজন থেকে পৃথক হয়ে গেছে। যাওয়ার আগে ফেরাউন বলছে, আসিয়া রাত্র বেলায় তোমাকে সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি চিন্তা করো, তুমি যে কথা বলছো এই কথার পরিণতি কতটা খারাপ হবে। বলেন নাউজুবিল্লাহ। সকাল বেলায় ফেরাউন আবার আসলো, এসে বলল, আসিয়া খবর কি? তুমি কি তোমার মত পাল্টিয়েছো কিনা? তুমি কি তোমার আদর্শ পরিবর্তন করেছো কিনা? আসিয়া বলছে, না, আমি যে রবের প্রতি ঈমান এনেছি ওই রবের জন্য জীবন দিব, তারপরেও আমি তোমাকে রব মানব না। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হামানকে ডাকলো। হামান হচ্ছে একান্ত সচিব। আমাদের বর্তমান বিগত সরকারের হামান ছিল আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ছিলেন আসাদুজ্জামান খান কামাল, ছিলেন। পুরাপুরি হামান স্টাইলের ছিল। আমাদের হুজুরদেরকে বলতো, হুজুর আপনারা মাঠে ময়দানে কোরআনের হক কথাগুলো বলবেন। আবার ওই দিক দিয়া প্রশাসনকে ফোন করে বলতো যে হুজুরে বেশি বাড়াবাড়ি করবে এরে বিভিন্ন মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই হামান টাইপের মন্ত্রী সে ছিল। হামান ফেরাউনকে বলছে, সর্বনাশ, কি আপনি শুনাইলেন? গোটা মিশরবাসী আপনাকে রব মানে। আপনার ঘরের খবর যদি মিশরবাসীর কাছে যায়, সব বিদ্রোহ করে বসবে। আর সব যদি বিদ্রোহ করে, তাহলে আপনার প্রভুত্ব, আপনার রব গিরি গাঙ্গে ভাসবে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু আমরা এমন রবের ইবাদত বন্দেগী করি, এমন আল্লাহকে আমরা রব মানি। গোটা পৃথিবীর সমস্ত মানুষ কেন, সমস্ত মাখলুকাত যদি আমার রবের বিরোধিতা করে, বিদ্রোহ করে, আমার রবের রাজত্বের বিন্দু পরিমাণ কমবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি বাইজিদ বুস্তামের মতো আল্লাহর ওলি হয়ে যায়, তারপরেও আমার আল্লাহর রাজত্বের বিন্দু পরিমাণ বাড়বে না। কথা কোন ঠিক না বেঠিক? হামান বলছে, ফেরাউন অবস্থা খারাপ হয়ে যাবে, আসিয়ার মুখ এখনই বন্ধ করতে হবে। কারণ কি? কয় কারণ হচ্ছে আগুন শুরুর দিকেই বন্ধ করে দিতে হয়, কিন্তু আগুন যখন বিশাল আকার ধারণ করে তখন নিজের গায়ে না লাগলেও আশপাশে কিছু হইলেও পুড়ে। কথা কোন ঠিক না বেঠিক? বিবি আসিয়ার কাছে খবর পাঠাইল। আসিয়াকে বলল, আসিয়া এখনো সময় আছে, চিন্তা করে দেখো, পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। বলছে, পরিণতি যত ভয়ঙ্করই হোক না কেন কোনো সমস্যা নাই, আমি সব ধরনের পরিণতি, সব ধরনের শাস্তি নিতে রাজি, কিন্তু আমি আমার রবকে ছাড়তে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। যারা রবকে মানে,
সুদের টাকা তাদের সামনে দিয়ে ঘুরে, ঘুষের টাকা তাদের সামনে দিয়ে ঘুরে, সুন্দরী রমণী তার সামনে দিয়ে ঘুরে, যুবক সুন্দর পুরুষগুলো তাদের সামনে দিয়ে ঘুরে। কিন্তু তার জেহানের মধ্যে চলে আসে, আমি তো দুনিয়ার কাউকে ভালোবাসি না, আমি তো আমার রবকে ভালোবাসি। আমার রব বলছে দৃষ্টিকে অবনমিত রাখতে, দৃষ্টির হেফাজত করতে। আমার রব বলছে সুদ না খাইতে, ঘুষ না খাইতে, জুয়া না খেলতে। এলাকার মানুষ সব ভালো, জুয়া খেলে না। হ্যাঁ, জুয়া এলাকায় আছে? আর কোন কি? সব তো আল্লাহর ওলির এলাকা। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, বর্তমানে জুয়াকে কোনো গুনাই মনে করে না। কথা কন না? সুদ গুনাহ না, সুদকে এখন ব্যাংকের নাম দেয় ইন্টারেস্ট। কি রেস্ট? কথা কয় না। ঘুষ কয় হুজুর আমি তো চেয়ে নেই না, আমি কি চেয়ে নেই না, আমার টেবিলের নিচে দিয়ে দে। আমি বলি গাধা, তুই যে চেয়ারে বসেছিস এই চেয়ার থেকে নেমে দেখ, তোরে 1 টাকার ভিক্ষাও তোরে দিবে না। কথা কন ঠিক না বেঠিক? কথা কন না? সরকারি বহু কর্মকর্তা সুদ আর ঘুষ খায়া সম্পদের পাহাড় গড়ছে, এখন হাজি হয়ে গেছে। আছে না নাই? এই হাজিগুলো আবার হুজুরকে পিছনে লাগিয়ে যায়, মসজিদে ইমামের পিছনে সমালোচনা শেষ নেই। কথা কন না? আছে না নাই? আর আল্লাহ হুজুর করে দিছে, হুজুররা যাই করে এইটাই সমস্যা। হুজুর জুড়ে হাঁটে, কই সর্বনাশ, হুজুর এত জুড়ে হাঁটে কে? মনে দাওয়াত আর একটা আছে। কথা কয় না? হুজুর এত আস্তে হাঁটে কে? খাইতে খাইতে আর লড়তে পারে না। কথা কন ঠিক না বেঠিক? হুজুর এত সুন্দর জামা পরলো কই থেকে? আছে না নাই? হুজুরদের ভালো সহ্য হয় না এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের কিছু বুড়া চাচাও আছে, বুড়াদেরকে আমি খুব মহাব্বত করি। আমার দাদার বয়সের, বাবার বয়সের, চায়ের স্টলের মধ্যে বৈশা, মাশাআল্লাহ। আছে না নাই? হ্যাঁ, এত পরিমাণে গীবত করে, গীবত হয়ে গেছে ঘি ভাত। গীবত কি হয়ে গেছে? ঘি ভাত। গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাইতে যেমন মজা লাগে, আপনাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ ঘির অভাব নাই, কারণ গরুর দুধের অভাব নাই। কথা কন ঠিক না বেঠিক? ঘি ভাত যেমন মজা, গীবতও তেমন মজা। কথা কন আছে না নাই? আবার পাশাপাশি সমাজের মধ্যে যেটা বলছিলাম, এই যে মোবাইল, এই মোবাইল দিয়ে অনলাইনে লুডো খেলে 4 জন খেলোয়াড়, একজন মালয়েশিয়ান, একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান, আর একজন বাংলাদেশি। আছে না নাই? হুজুর এত কিছু বুঝেন? আরে ভাই, আমি ভার্সিটিতে পড়ছি, সবই বুঝি। কি? সবই বুঝি। আধুনিকতা যদি আমরা না বুঝি, আমি আপনাদেরকে কিভাবে দোষগুলো, ত্রুটিগুলো আপনাদেরকে কিভাবে বোঝাবো? কথা কোন ঠিক না বেঠিক? 4 জন মিলে খেলে, এক একজন এক এক দেশের বাজি ধরে, আবার কি ধরে? বাজিও ধরে। আছে না নাই? তারপরে হচ্ছে আজকে যদি তামিম ইকবাল অথবা মাশরাফি এই বলে যদি ছক্কা মারতে পারে 1 লাখ। আছে না নাই? এই ব্যাটিং আছে না নাই? আবার টাস কি খেলে? টাস খেলে 4 জনে 5 জনে মিলে খেলে, কি খেলে না? আছে না নাই? বিভিন্ন ধরনের জুয়া শুধু এইখানে নয়, আমাদের ঢাকাতে প্রতিটি গলিতে গলিতে, প্রতিটি বাসার আশপাশে এইগুলো চলছে। বলে নাউজুবিল্লাহ। যারা এইগুলো খেলে এটাকে হারাম মনে করে না, অথচ আল্লাহর রাসূল স্পষ্ট জুয়াকে হারাম বলেছেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তি হারামকে হালাল মনে করে, হারামকে কোনো গুনাহ মনে করে না, মাআদাল্লাহ মাআদাল্লাহ মাআদাল্লাহ, আল্লাহ মাফ করুক, ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহি। কি চলে যাবে? ঈমান চলে যাবে। তো যেটা বলতেছিলাম, ফেরাউনের বিবি কয় সবকিছু মানি, কিন্তু তোমাকে আমি রব মানি না, তুমি আমার স্বামী, সবকিছু ঠিক আছে। কয় পরিণতি খারাপ হবে। কই কি পরিণতি হবে? পরিণতির প্রথম ধাপ হচ্ছে তোমাকে আয়না করে রাখা হবে। কোথায় রাখা হবে?
আয়নাঘরে। আয়নাঘর বাংলাদেশে উৎপন্ন হয়েছে কি হয়েছে না? কতক্ষণ হয়েছে কি হয়েছে না? আয়নাঘরে আমি এক ব্যক্তির বক্তব্য শুনলাম, ওনাকে কয়েক ঘন্টা উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কি উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে? আমাদের তরুণদের একজন আইডল আছেন, আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছে? বর্তমানে সারা বাংলাদেশে একজন নাম করা একজন আলোচক। একই অবস্থা, আরো বহুত নির্যাতন হয়েছে। তো বিবি আসিয়াকে বলছে, প্রথম তোমার শাস্তি হচ্ছে তোমাকে আয়না করে রাখা হবে। কোথায় রাখা হবে? আয়না করে রাখা হবে। আয়না ঘরের শাস্তি কি? ফেরাউন নির্দেশ দিয়ে দিল, বলল বিবি আসিয়ার তার যে যত ধরনের রাজকীয় সরঞ্জামাদি ছিল সবকিছু ছিনিয়ে নেওয়া হোক, ফ্লোরে বিছানা করা হোক, তার যত কসমেটিক্স ছিল সবকিছু ছিনিয়ে নেওয়া হোক, তার যে রাজ দরবারের রাজরানীর যে খাবার ছিল খাবার দেওয়া হবে না, কয়েদির খাবার তেমনি তার সামনে পেশ করো। কয়েদির খাবার সামনে পেশ করা হলো। কয়েকদিন যাওয়ার পরে দেখে বিবি আসিয়ার কোনো পরিবর্তন হয় না। এবার ফেরাউন নির্দেশ দিল, হে কয়েদির দল শোনো, আজকে থেকে বিবি আসিয়ার খানা পিনা সবকিছুই বন্ধ করে দাও। খাবারও দিবা না, পানিও দিবা না। খানাও নাই, পানিও নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। যেতে যেতে বিবি আসিয়ার স্বাস্থ্য একদম শুকিয়ে গেছে, চেহারার লাবণ্যতা একদম নষ্ট হয়ে গেছে। এবার বিবি আসিয়াকে সামনে নিয়ে ফেরাউন বলছে, এই যে দেখো তোমার যে অবস্থা হচ্ছে, এখনো সময় আছে। আমি তোমাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। তুমি আমার প্রাণপ্রিয়া স্ত্রী। এখনো তুমি আমাকে রব মেনে নাও। যদি আমাকে রব মেনে নাও, আমি আবার তোমাকে রাজ দরবারে ফিরিয়ে দিব। সাথে সাথে বিবি আসিয়া বলছে, হে ফেরাউন, তোর এই রাজ দরবারের আমার কোনো প্রয়োজন নাই। তুই দেখতেছিস এটি জেলখানা, কিন্তু আমি তো দেখছি এটা আমার জন্য জান্নাতের বাগান। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাবুকাঘাত করা হলো। গোটা শরীরের মধ্যে লাল লাল দাগ হয়ে গেল। তারপরেও বিবি আসিয়াকে ঈমান থেকে পিছপা করতে পারলো না। কারণ যে ব্যক্তির হৃদয়ের মধ্যে ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ ঢুকে যায়, গোটা পৃথিবীর বিনিময়েও ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। কথা কোন ঠিক না বেটি? এজন্য তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ঈমান কতটুকু মজবুত এটা বুঝাইতে গিয়ে তিনি বলেছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল। যে সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে যে ঈমান ছিল, পাহাড় এখান থেকে ওইখানে যাইতে পারে, পাহাড়কে নড়ানো যাইতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের হৃদয়ের ঈমান পাহাড়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী, পাহাড়ের চেয়েও অনেক বেশি মজবুত ছিল। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার উপর জুলুম নির্যাতন শুরু হলো। বিবি আসিয়া হককে গ্রহণ করেছে, এই জন্য বিবি আসিয়ার উপর জুলুম নির্যাতন যখন শুরু হয়েছে, চাবুকাঘাত করে সুন্দরী রমণী গোটা শরীরটা লাল লাল হয়ে গেছে। নিজের শরীরের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। আল্লাহর আসমান, যিনি আসমানে আছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন প্রেমাস্পদ, আর বিবি আসিয়া হচ্ছে প্রেমিকা। আর প্রেমিক এবং প্রেমাস্পদের আলোচনা, এইটা প্রেমিক আর প্রেমাস্পদ ছাড়া আর কেউ বুঝে না। কথা কোন ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, বিবি আসিয়ার উপর এত পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বিবি আসিয়াকে। রৌদ্রের মধ্যে বিবি আসিয়াকে শুয়াইয়া দেওয়া হয়েছে, কাঠের মধ্যে শুয়াইয়া দেওয়া হয়েছে।
ফেরাউন বলছে এখনো সময় আছে, তুমি আমাকে রব মেনে নাও। বিবি আসিয়া বলছে না না, আমি তোমাকে রব মানব না। এবার ফেরাউন নির্দেশ দিল কসাইদেরকে যে তোমরা বিবি আসিয়ার গোটা শরীরের মধ্যে পেরেক মারতে থাকো। কাঠের মধ্যে শুয়াইয়া দিয়া, যিনি ছিল রাজরানী, কোনদিন মশার কামড় পর্যন্ত শরীর লাগে নাই, কিন্তু আজকে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রতি ঈমান এনে বিবি আসিয়াকে শুয়াইয়া দেওয়া হয়েছে। কাঠের সাথে কাঠকে জোড়া লাগানোর জন্য যেভাবে পেরেক মারা হয়, বিবি আসিয়ার ডান হাতের মধ্যে পেরেক মারা হলো, বাম হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, তার বুকের মধ্যে পেরেক মারা হলো। কাঠের সাথে গোটা শরীরটাকে জোড়া দেওয়া হয়ে গেছে। এবার ফেরাউন বলছে এখনো সময় আছে, এখন কিন্তু তোমার চামড়াগুলো কাটা শুরু হবে, এখন কিন্তু তোমাকে বিবস্ত্র করব। বিবি আসিয়া আসমানের দিকে তাকিয়ে বলছে আল্লাহ, আমাকে চাবুক আঘাত করেছে, শরীর রক্তাক্ত করেছে, তোমার কাছে বিন্দু পরিমাণ কোনো অভিযোগ আমি করি নাই। আল্লাহ, আমাকে খানা দেয় নাই, আমাকে পানি দেয় নাই, তোমার ভালোবাসায় আমি সব কিছু ত্যাগ করেছি, সব কিছু আমি মেনে নিয়েছি। আল্লাহ আজকে আমার হাতের মধ্যে কাঁটা ঢুকাইছে, যে শরীরের মধ্যে কোনোদিন মশা কামড় দেয় নাই। আমি একজন রাজরানী ছিলাম, আমি একজন রাজার মেয়ে ছিলাম, আমি একজন কুইন ছিলাম। আজকে তোমার সাথে প্রেম করতে গিয়া, তোমার প্রতি ঈমান আনতে গিয়া আমার কাঁটা ঢুকাইছে, তারপরেও তোমার কাছে অভিযোগ করি নাই। কিন্তু এখন ফেরাউন তোমার দুশমন, ফেরাউন বলছে আমাকে নাকি উলঙ্গ করবে। আল্লাহ, আজকে যদি আমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করে, তাহলে এই জীবনের চেয়ে তো মরে যাওয়াই ভালো। আল্লাহ, এই যে আমি এত শাস্তি ভোগ করছি, মৃত্যুর আগে তুমি যে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়েছো, ওই ঘরটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহর কাছে মনে মনে যখন বিবি আসিয়া কন্টাক্ট করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোটা আরশের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক বর্ণনায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল দৌড়ে যা, তুই দৌড়ে গিয়ে আমার বান্দি আসিয়ার জান্নাতের ঘরটা তার সামনে গিয়ে ধর, জান্নাতের নাজ নিয়ামত গুলো তাকে দেখাও, সে যেন জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে দেখতে আমার কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, জান্নাত কিন্তু সপ্তম আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত পর্দা ছিল, যত দরজা ছিল, সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। আর বিবি আসিয়া জমিনের মধ্যে শুয়ে তার সপ্তম আসমানের ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে যে জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক একটা বালাখানা প্রাসাদ বানিয়েছেন, এই বালাখানা প্রাসাদ বিবি আসিয়া দেখেছে। বর্ণনায় এসেছে, বিবি আসিয়া জান্নাতের বালাখানা দেখতেছে, আর এমত অবস্থায় তার জান মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত নারী আছে সমস্ত নারীদেরকে বিবি আসিয়ার দৃষ্টান্ত কুরআনের 66তম সূরা সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতে বিবি আসিয়ার দৃষ্টান্ত উল্লেখ করে বিবি আসিয়াকে সমস্ত নারীদের মডেল বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আমাদের মেয়েদের, আমাদের বিবিদের মডেল কখনো শাবনূর আর পূর্ণিমা হতে পারে না। বিভিন্ন নায়িকা গায়িকা চরিত্রহীন নারীরা কখনো হতে পারে না। হলিউড, টলিউড, বলিউডের নায়িকারা হতে পারে না। আমাদের নারী এবং মেয়েদের আমাদের একমাত্র মডেল হবে বিবি আসিয়া আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা কোন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আসিয়া আল্লাহ পাক শুধু জান্নাতে দিয়েছেন এমনটি নয়, সাথে সাথে আরেকটি সুসংবাদ দিয়েছেন। সেটা হচ্ছে বিবি আসিয়াকে আল্লাহ পাক বলেছেন, বিবি আসিয়া, দুনিয়াতে তুমি একজন ফেরাউন নামক সম্রাটকে হারিয়েছ, কিন্তু আমি তোমাকে জান্নাতে সর্বশেষ নবী, আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হিসাবে তোমাকে কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যারা আমাকে রব মেনেছে, শয়তান তাগুত তাদের উপর জুলুম নির্যাতন করেছে। এই জুলুম নির্যাতন সহ্য করে ঈমানের উপর যারা অটল থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তোমাদের আখিরাতেও কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়াকে যে আল্লাহ সাহায্য করেছিল, ওই আল্লাহ তখন যুবক ছিল, এখন তো বৃদ্ধ হয়ে গেছে। কথা বল না, হ্যাঁ? ওই আল্লাহর তখন তো অনেক শক্তি ছিল, শক্তি কম, এমন? হ্যাঁ, আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন। তিনি হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, মহাশক্তিশালী। তার শক্তির কোনো ক্ষয় নাই, তার শক্তির কোনো লয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের উপর অটল অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি এই দুনিয়ার থেকেও 10 গুণ বড় জান্নাত তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ যত পুরস্কার পায়, এই পুরস্কার তার বয়সের সাথে সম্পৃক্ত। আপনি ছোট্টবেলায় 300 মিটার দৌড় দিয়ে আপনি যে পুরস্কার পেয়েছেন, এই পুরস্কারের একটা বয়স ছিল, এখন আর ওই বয়সটা নাই। কথা কোন ঠিক না বেঠিক? জোয়ান বয়সে হাডুডু খেলায় যে আপনি মেডেলটা পেয়েছেন, ওইটা একটা বয়স ছিল, এখন আর ওই বয়সটা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনি জোয়ানের সময় আপনি 1 লাফ দিয়ে 10 হাত খালটা লাফ দিয়ে চলে গেছেন, এখন 1 হাত গর্তটা আপনি লাফ দিতে কলিজা কাঁপতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? বাহ, এরকম অবস্থা হয় না? না, যারা বুড়া বাবা আছেন এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন কি, আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এমন এমন জান্নাতের দিকে তোমরা দৌড়ে আসো, যে জান্নাতের অবস্থা, যে জান্নাত হবে 7 তবক আসমান এবং 7 তবক জমিন সম পরিমাণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ পাক শুধু ঈমানদারদেরকে দিবেন, আর কাউকে দিবেন না। এই জান্নাতের ওয়ারিস একমাত্র হচ্ছেন ঈমানদার। ঈমানদার ছাড়া আর কেউ ওয়ারিস নয়।
এই জান্নাতটা কতটুকু বড় সেদিকে আমি যাব না, সময় নাই। তবে এই জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই জান্নাত দুনিয়ার মতো কোনো বাগান নয়, দুনিয়ার কোনো বিল্ডিং নয়। দুনিয়ার বিল্ডিং তো আপনি ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছেন, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করবেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। কয় জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে, আজ পর্যন্ত স্বর্ণের ইট আর স্বর্ণের রূপার ইট দিয়ে কোনো একটা কামরাও তৈরি করতে পারে নাই, কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের ইট গুলো হবে স্বর্ণ এবং রূপার। এই ইট গুলো হবে স্বর্ণ এবং রূপার। স্বর্ণের কালার হচ্ছে সোনালী, কথা কোন ঠিক না বেঠিক? রূপার কালার হচ্ছে সাদা। আপনার বিল্ডিং এ কিছুদিন পর পরে রং করতে হয়, তাও রং জায়গা, কথা কোন না? জায়গা কি যায় না? 2 বছর 3 বছর পরে রং ঝলসে যায়, রং উঠে যায়। জান্নাত রং করতে হবে না। দুনিয়ার দুটি ইট আপনাকে জোড়া দেওয়ার জন্য বসুন্ধরা রিং সিমেন্ট, অনেক সিমেন্ট আপনি ব্যবহার করেন, কিন্তু জান্নাতের ইট গুলো জোড়া দেওয়ার জন্য আল্লাহ পাক মিশকে আম্বর ব্যবহার করবেন। এই কারণে জান্নাতের দেয়ালের ভিতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এমন নয় যে অমুক এলাকায় তো এতদিন ধরে যাই নাই, একটু ঝাড়ু দিয়ে আগে স্প্রে করি। আমরা কিন্তু রুম যদি আবদ্ধ থাকে, আবদ্ধ রুমটাকে তালা খুলে সর্বপ্রথম রুম স্প্রে করে তারপর ঢুকি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতের মধ্যে স্প্রে করতে হবে না, বরঞ্চ দেয়াল থেকেই আপনার জন্য জান্নাতি সুঘ্রাণ বের হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কয় জান্নাতি যে পোশাক দেওয়া হবে, এই পোশাক গুলো কোনোদিন ময়লা হবে না। দুনিয়াতে আপনি যত দামি, যত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনি পরিধান করেন না কেন, 3-4 দিন পরিধান করার পরে ময়লার কারণে কালো হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে যৌবন দিবেন, এই যৌবন কোনোদিন যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? ওই যৌবনের কোনো ভাটা পড়বে না। এক সময় আপনার চামড়া ছিল অনেক শক্ত, এখন আপনার চামড়া গুলো ঝুলে গেছে। দাঁত গুলো দিয়ে শুকনা সুপারি আপনি ফেটে ফেলতেন, কিন্তু এখন দাঁত দিয়ে আপনি সামান্য একটা নরম হাড় পর্যন্ত চাবাইতে পারেন না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের যৌবন দিবেন, এই যৌবন কোনোদিন শেষ হবে না। ও জান্নাতে যে বিবি দিবে, ওই বিবি গুলো কেমন হবে? ঐশ্বরিয়ার মতো সুন্দরী, কথা কয় না? না 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 না, কিসের ঐশ্বরিয়া? ও যুবক, দুনিয়ার মেয়েদের পিছনে ঘুর ঘুর করো, কথা কোন ঠিক না বেঠিক? আর মেয়ে, তুমি যে প্রেমিকার পিছনে ঘুরো, রাত পর্যন্ত তুমি কথা বলো, SMS করো, হোয়াটসঅ্যাপ করো, ভাইবার করো, ইনস্টাগ্রাম করো, বিভিন্ন ভাবে মেসেঞ্জারে মেসেজ করো পরস্পর। যুবতী, তুমি যে কথা বলো, যে ছেলের সাথে তুমি কথা বলো, যে মেয়ের সাথে তুমি কথা বলো, এই মেয়ে যদি 1 মাস ব্রাশ না করে তার কাছে যাইতে পারবা? 1 মাস যদি সে দাঁত না মাজে, কথা কয় না, যাইতে পারবেন? এই মেয়ে যদি 6 মাস পর্যন্ত গোসল না করে, কথা কয় না, যত সুন্দরী হোক কাছে যাওয়া যাবে না। এই মেয়ের যে চুল হবে, চুলের মধ্যে উকুনের অট্টালিকা তৈরি করবে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা
আল্লাহ পাক যে জান্নাতে হুর দিবে, এই হুরের এক গুচ্ছ চুল যদি, এক মোট চুল যদি এই প্রথম আসমান ভেদ করে এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সূর্যের আলোর চেয়েও বেশি গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। জান্নাতি হুরদের যদি থুথু লবণাক্ত সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে গোটা লবণাক্ত সাগরটি মিষ্টি শরবতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেম যদি করতে হয় জান্নাতি হুরদের সাথে করো, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো। যার প্রেম হবে চিরস্থায়ী, যার প্রেম হবে দীর্ঘস্থায়ী। দুনিয়ার প্রেম করো, আজকে করো, কালকে ব্রেকআপ, কথা বল না। আজকে প্রেম করছে 6 মাস পরে ব্রেকআপ হয়ে যায়। এই ব্রেকআপ গিরি প্রেমের দরকার নাই। যদি প্রেম করতে হয় আল্লাহর সাথে করো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ভুলবে না। কথা কোন ঠিক না বেঠি? বন্ধ করে দিই, শেষ করে দিই, কথা বলেন, শেষ করে দিব, শেষ করে দিই, অনেক রাত্র হয়ে গেছে। তবে আমি 5 মিনিট সভাপতি সাহেবের কাছ থেকে নিই, 5-7 মিনিট নেই। সেটা হচ্ছে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি যাবে, সবচেয়ে নিচু মানের জান্নাত যে পাবে, তার নিয়ামত কেমন হবে এইটা যদি বলি, তাহলে যারা সর্বোচ্চ জান্নাত পাবে তাদের নিয়ামত কেমন হবে সেটা কি আপনারা বুঝতে পারবেন না? কথা কন না। আপনার দোকানে কর্মচারী 10 জন, সবচেয়ে নিচের কর্মচারী, তার বেতন 10,000, তাহলে বাকিদের বেতন কি 8-9 হাজার না বাকিদের বেতন 10,000-এর উপরে? 10,000-এর উপরে। কথা কন ঠিক না বেটি? সর্বনিম্ন জান্নাতের যদি এই নিয়ামত হয়, তাহলে সর্বোচ্চ জান্নাতের কি অবস্থা হবে সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। কিতাবের নাম হচ্ছে হাদিউল আরওয়াহ। এই কিতাবের লেখক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ব্যাখ্যায় ওয়া হুরুন আইনের ব্যাখ্যা সমষ্টি করে একটি গল্প তিনি আঁকেছেন, একটি গল্প তিনি বলেছেন। সেটা হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আস্তে আস্তে সে জান্নাতের সামনে একটি আবে হায়াত নামক নহর আছে। এই নহরের মধ্যে যখন সে ডুব দিবে, নহর থেকে একদম 33 বছর 28 বছরের যুবক হিসাবে সে উত্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই 28 বছরের যুবক, এই ব্যক্তি জান্নাতের মধ্যে ডুববে। ঢুকার আগেই দেখবে ফেরেশতারা তাকে সালাম দিচ্ছে, সবাই সালাম দিচ্ছে। যেদিক দিয়ে যাবে সেদিকেই দেখবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকুবাদ। বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে সালাম আসতে থাকবে, সালাম আসতে থাকবে। এই ব্যক্তি বলবে কি ব্যাপার, যেদিকে যাই ওই দিকে সালাম, ডানে গেলেও সালাম, বামে গেলেও সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে কোনো অহেতুক কথাবার্তা হবে না, গীবত শাকায়াত থাকবে না, কোনো দুশ্চর্চা থাকবে না, কোনো দুর্নাম থাকবে না, কেউ কারো গীবত করবে না। যে যাকে পাবে সে তাকে সালাম দিবে। বারবার সালাম দেওয়া, সালামের পরিবেশ কায়েম করা, এটা দুনিয়া কোনো পরিবেশ নয়, এটা হচ্ছে জান্নাতি পরিবেশ। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি চিন্তা করবে কি ব্যাপার, এই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন চিন্তা করবে, হঠাৎ
হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে সালাম তার কানের মধ্যে ভেসে আসবে। আল্লাহর পক্ষ থেকে আসবে, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম চলে আসবে। সর্বশেষ জান্নাতি ব্যক্তি আত্মহারা হয়ে, এর চেয়েও এটা তো হচ্ছে কাঠের, কিন্তু জান্নাতি যে সোফা হবে, সিংহাসন হবে মণিমুক্তার, এই সিংহাসনের মধ্যে সে বসবে। বসে এদিক সেদিক তাকাবে, জান্নাতের নাজ-নেয়ামত গুলো দেখবে। এমত অবস্থায় একজন সুন্দরী রমণী, সুন্দরী জান্নাতি ললনা তার চেয়ারের পিছনে বাম পাশে দাঁড়িয়ে তার ডান পাশের বুগলের নিচে আস্তে করে এইরকম ভাবে খোঁচা দিবে। ওই ব্যক্তি ডান দিকে তাকিয়ে দেখবে কেউ নাই, বাম দিকে একটি হাসির আওয়াজ সে শুনতে পাবে। এমন সুন্দর হাসির আওয়াজ পৃথিবীর কোনো কান কোনোদিন শুনে নাই। এমন সুন্দরী ললনার ঠোঁটের হাসির যে সুন্দর রেখাপাত কোনদিন কোন চক্ষু দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক, তুমি কার পিছনে ঘুরো? এই জান্নাতি বিবির ব্যক্তি যখন বাম দিকে তাকাবে, তখন দেখবে একজন সুন্দরী রমণী তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এই হাসিটা দেখে এই ব্যক্তি এক পলকে বাম দিকে ঘাড় ফিরিয়ে ওই জান্নাতি রমণীর দিকে তাকিয়ে এক পলকে 1 বছর নয়, 2 বছর নয়, তার 70 বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন সুন্দরীরা নেই, মিস বাংলাদেশ বলো, মিস ইন্ডিয়া বলো, মিস ওয়ার্ল্ড বলো, মিস হলিউড বলো, ডলিউড বলো, বলিউড বলো, এইগুলো সবে হচ্ছে মদা আর ময়দা এবং আপনার বিউটিশিয়ানের বিভিন্ন কারিশমা। কথা কোন ঠিক না বেঠিক? যারা সুন্দরী প্রতিযোগিতা দেয়, এদের যদি মুখ ধয় আর ওই মুখের পানিটাকে যদি সংরক্ষণ করে রাখা হয়, দেখবেন মোটামুটি 1 ইঞ্চির উপরে ওইখানে ময়দা এবং বিভিন্ন পাউডার পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতীর অভিনয় এমন নয়, 1 তাকানুতে 70 বছর চলে যাবে। এই ব্যক্তি জিজ্ঞাসা করবে, মান আনতি, তুমি কে? ওই রমণী উত্তর দিবে, আনা মিনাল মাজিদা, আমি হচ্ছি অতিরিক্ত। ওই অতিরিক্ত মানে কি? কয় আমি হচ্ছি তোমার যে জান্নাতের বিবিরা আছে, এই জান্নাতের বিবিদের কাজের বুয়া। বলেন সুবহানাল্লাহ। ঘরের যদি কাজের মহিলা এত সুন্দর হয়, না জানি রাজরানী কত সুন্দর হবে। এই ব্যক্তি উপর থেকে আওয়াজ আসবে, উপর থেকে কে জানি বলছে, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাদের কাজের মহিলার কাছে সময় দিবা? আমাদেরকে সময় দিবা না? উপরের দিকে তাকিয়ে দেখবে নিচের রমণীর চেয়ে উপরের রমণী আরো 70 গুণ বেশি সুন্দরী। আর উপরের দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে। জান্নাতের তার যে মাকাম হবে হাফেজের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 6000 কেন 150 তালা 200 তালা পর্যন্ত নাই, অথচ একজন হাফেজে কোরআন, এই যে আপনাদের মাদ্রাসায় যে হাফেজ হয়েছে আজকে 3 জন হয়েছে, এই হাফেজে কোরআনের জান্নাত হবে 6666 তালা। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি তার জান্নাতি মাকামের দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে। এইভাবে উঠে উঠে কি পর্যায়ে দেখবে ওইখানে একজন সুন্দরী রমণী ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে জামাইকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই সুন্দরী রমণীর ডান পাশে 70,000 হুর গেলমান, বাম পাশে 70,000 হুর গেলমান।
এই সুন্দরী রমণীর হাতের মধ্যে যে ফুলের তোড়াটা আছে, ফুলের মালাটা আছে, এটি 500 প্রকারের ফুল। 500 প্রকারের ফুলের 500 কালার। একটা কালারের সাথে আরেকটা কালারের মিল নাই, এবং 500 ফুলের ভিন্ন 500 কালার, এবং ভিন্ন ভিন্ন 500 ধরনের আতর এবং সুঘ্রাণ বের হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, দুনিয়াতে তো কতজনের কণ্ঠে তোমরা কত গান শুনলা, বুকটা ফাইটা যায়, অমুক ফাইটা যায়, তমুক ফাইটা যায়। এন্ডো কিশোর সহ বহু ধরনের রমণীদের গান তোমরা শুনেছ। জান্নাতি রমণীরাও সেদিন তোমাকে দেখে গান গাবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন আল্লাহু আকবার। জান্নাতি রমণীরা জান্নাতের মধ্যে গান গাবে আর বলবে, হে আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার কোনো বিবির মতো নয়। দুনিয়ার বিবিরা তো যদি 10টা বাজারে অর্ডার দেয়, 9টা যদি আনেন, একটা যদি না আনেন, সাথে সাথে তার মনটা খারাপ হয়ে যায়। একটু যদি বাজারটা নিরাশ হয়, একটু যদি বাজারটা তার মন মতো না হয়, বাজারটাকে ইড্ডা মেরে ফেলে দিয়ে বলে, 17 বছর তোমার সংসার করলাম, আজ পর্যন্ত সুখের কোনো নাম গন্ধ পাইলাম না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ নবী বলেন, মহিলাদেরকে আমি মেরাজের রজনীতে সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছি। 2টি কারণ, এর মধ্যে একটি কারণ হচ্ছে এরা স্বামীর না শুকরিয়া করে। কি করে? একজন মহিলাকে আপনি 18 বছর তার খেদমত করবেন, মন মতো দিবেন। 18 বছর পার হইয়া 19তম বছরের প্রথম মাসের প্রথম দিনের প্রথম বেলায় যদি তার মনের বিপরীত কোনো কাজ করে ফেলেন, সাথে সাথেই বিগত 18 বছরের সমস্ত অনুগ্রহ স্বামীর ভুলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে তো সমাজে নারী নির্যাতনের বিচার আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নেই। কথা কয় না? আহা, অনেকে কয় না, ভিতরে ভিতরে ঠিকই চলে। কথা কোন ঠিক না বেঠিক? আহা, কিন্তু জান্নাতি রমণীরা বলবে, আমরা দুনিয়ার কোনো বিবিদের মতো নই। আমাদেরকে দিলেও খুশি, না দিলেও খুশি, আমরা আজীবন তোমার প্রতি খুশি হয়ে গেলাম। কোনোদিন আমাদের যৌবনে কখনো ফাটা পড়বে না, কখনো আমাদের সৌন্দর্যের মধ্যে বিন্দু পরিমাণ ফাটা পড়বে না। গোসলের প্রয়োজন হবে না, বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। ওই যে রমণী তার বিবিকে দেখে এই ব্যক্তি আনন্দে আত্মরা হয়ে যাবে। দেখবে বিবির শরীরের মধ্যে অনেক মোটা একটা কাপড়। ঐতিহাসিকগণ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুনিয়ার 100 টাঙ্গাইলের শাড়ি যদি একত্রিত করা হয়, এটা যতটুকু মোটা হবে, জান্নাতি রমণীর গায়ের মধ্যে যে শাড়িটা থাকবে এরকম মোটা হবে। এত মোটা কাপড়ের ভিতর দিয়ে, জান্নাতি রমণীর চামড়ার ভিতর দিয়ে, হাড়ের ভিতর দিয়ে যে মগজগুলো এবং রক্ত চলাচল করবে, জান্নাতি পুরুষ সেটা পর্যন্ত দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন সুন্দরী নাই কাপড় পরার পরে ভিতরেও দেখা যায়। কথা কয় না? আছে নাকি মিয়া? আরে ঝুলে কি আছে বলে কি আর আছে? নাই, এমন সুন্দরী নাই। এমন সুন্দরী আল্লাহ পাক জান্নাতে দিবে। কোথায় দিবে? জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি রমণীর সাথে এই ব্যক্তির সাক্ষাৎ হবে, এই ব্যক্তির মুআলাকা হবে, এই ব্যক্তির কথোপকথন হবে। তবে মনে করবেন, কয় হুজুর বাসলাম, দুনিয়ার ডাইনিটা যেন জান্নাতে না থাকে। আছে না নাই? হ্যাঁ, আবার অনেক মহিলারা কয় হুজুর বাসলাম, দুনিয়ার জেলা আছে উনি যেন আমার সাথে জান্নাতে না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? না ভাই, দুনিয়াতে যারা স্বামী স্ত্রী হবে তারা যদি দুভয়ে নেককার হয়, তাহলে জান্নাতেও তারা স্বামী স্ত্রী থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তবে জান্নাতি যে সুন্দরী রমণীর কথা বললাম, আপনার যে বিবি জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে ওই রমণীর চেয়ে আরো বেশি সুন্দরী বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যে পুরুষের কথা বললাম, আপনার স্বামী যদি জান্নাতে যায় তার চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তবে জান্নাতে যখন আপনার বিবি যাবে, তখন কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য আর না করবে না, যদিও এখন না করে, কথা কন না। এখনকার মহিলারা সতীন পছন্দ করে, কথা কন না। 1 সপ্তাহ না খায়া থাকবে, তারপর সতীনের ঘর করবে না, আছে না নাই? কিন্তু জান্নাতের মধ্যে এরকম থাকবে না। জান্নাতি বিবি সে হবে সর্দারনি, আর জান্নাতের যে আপনার বিবি হবে সেও হবে আপনার সহধর্মিনী, এবং এই উভয়ের খেদমতের জন্য 70,000 থাকবে। এই 70,000 আপনার ছোট্ট ছোট্ট বালক থাকবে, ছোট্ট ছোট্ট রমণী থাকবে, সুন্দরী রমণী থাকবে, যাকে আপনি যে কাজে ব্যবহার করতে চান আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে কারা কারা যেতে চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এই জান্নাত আল্লাহ পাক বিক্রি করে দিয়েছেন, কে কে কিনবেন এই জান্নাত? কি